You're about to see something that will change how you think. Welcome to Gurditi, where transformation begins. স্বাধীনতার পর থেকে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এক সময়ের তলাবিহীন ঝুড়ি থেকে দেশটি এখন উন্নয়নশীল দেশের কাতারে। পোশাক শিল্প, প্রবাসী আয় এবং কৃষি খাতের স্থিতিশীলতা এই অগ্রযাত্রায় মুখ্য ভূমিকা পালন করেছে। তবে এই অগ্রযাত্রাকে টেকসই করতে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতির একটি বিশদ বিশ্লেষণ অপরিহার্য। এই প্রবন্ধে বাংলাদেশের বর্তমান অর্থনীতির একটি SWOT, স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস, থ্রেটস বিশ্লেষণ উপস্থাপন করা হলো। শক্তি, স্ট্রেংথস, স্থিতিশীল জিডিপি প্রবৃদ্ধি। গত এক দশক ধরে বাংলাদেশ ধারাবাহিকভাবে 6.8 জিডিপি প্রবৃদ্ধি বজায় রেখেছে, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় ভালো। পোশাক শিল্প, রমনি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে এই খাতটি দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের উৎস। প্রবাসী আয়, রেমিট্যান্সেস, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। জনসংখ্যাগত সুবিধা, ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড, দেশের তরুণ ও কর্মক্ষম বিশাল জনগোষ্ঠী উৎপাদনশীলতার জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করে। কৃষি খাতের স্থিতিশীলতা, খাদ্য উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, যা গ্রামীণ অর্থনীতিকে মজবুত ভিত্তি দিচ্ছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে। অবকাঠামো উন্নয়ন, পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল এবং বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পের মতো বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলো যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমে গতি আনছে। দুর্বলতা, উচ্চ মুদ্রাস্ফীতি। সাম্প্রতিক সময়ে উচ্চ মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে এবং ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে। ডলার সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহে অস্থিরতার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে, যা ডলার সংকট তৈরি করেছে। শক্তির তীব্র সংকট, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি শিল্প উৎপাদনকে ব্যাহত করছে এবং উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। রপ্তানি বহুমুখীকরণের অভাব, অর্থনীতি মূলত পোশাক শিল্পের উপর অতিমাত্রায় নির্ভরশীল। অন্যান্য সম্ভাবনাময় খাতের যেমন চামড়া, ঔষধ, আইটি রপ্তানি এখনও আশানুরূপ নয়। সুশাসনের অভাব ও দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা দেশি-বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে। ব্যাংকিং খাতের সমস্যা, খেলাপি ঋণ, তারল্য সংকট এবং বেসিক ব্যাংক ও পিপলস লিজিংয়ের মতো ঘটনা ব্যাংকিং খাতের দুর্বলতা চিহ্নিত করে। দক্ষ শ্রমিকের অভাব, বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী থাকলেও কারিগরি ও উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিকের অভাব শিল্প খাতের আধুনিকায়নে বাধা। সুযোগ, অপরচুনিটিস, রপ্তানি বহুমুখীকরণ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হালকা প্রকৌশল, আইটি ও সফটওয়্যার, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ ইত্যাদি খাতের রপ্তানি বৃদ্ধি করে নির্ভরশীলতা কমানোর সুযোগ। ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি, বঙ্গোপসাগরের বিশাল জলরাশি ও সম্পদ আহরণের মাধ্যমে মৎস্য সম্পদ, সমুদ্র পরিবহন, উপকূলীয় পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানির নতুন দিগন্ত উন্মোচন। ডিজিটাল অর্থনীতি ও আইটি খাত, দেশের জনসংখ্যার একটি বড় অংশের ইন্টারনেট ব্যবহারকারী হওয়া এবং তরুণদের মধ্যে প্রযুক্তির প্রতি আগ্রহ ডিজিটাল অর্থনীতি ও ফ্রিল্যান্সিং খাতের বিকাশে সহায়ক। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, উন্নত অবকাঠামো, সস্তা শ্রম এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ, প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য ও সংযোগ বৃদ্ধি, যেমন বিআইএমএসটিসি, বিবিআইএন, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে পারে। দিক থেকে উত্তরণ পরবর্তী সুবিধা গ্রহণ, 2026 সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পর নতুন অর্থনৈতিক চুক্তি ও সুযোগ কাজে লাগানো। হুমকি, থ্রেটস, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বিশ্ব অর্থনীতির মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা এবং উচ্চ জ্বালানি তেলের মূল্য দেশের রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহকে প্রভাবিত করতে পারে। জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ